চিকেন কাটলেট বাঙালি রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রায়শই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এবং বাড়িতে তৈরি করা হয়ে থাকে। এটি একটি সুস্বাদু এবং মুখরোচক খাবার যা সকলের কাছে খুবই জনপ্রিয়। তা আমি আজকে কিভাবে বানালাম দেখে নিন। বাই দ্য ওয়ে, আমি রুবি, কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিকেন কাটলেট বানাবো। বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি এই চিকেন কাটলেট তৈরি করার জন্য। আমি এই বোনলেস চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখেছিলাম। কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখার জন্য একটু শক্ত হয়ে গেছে এবং আমার এতে কাটার সুবিধা হবে। তা আমি এই 3টে চিকেন পিসকে 6 টুকরো করে নেব, ফিলেটের মতো ভাবে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে দুটো পিস বের করে নিলাম। একইভাবে এ দুটো কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটা পিসে কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে ম্যারিনেট করলে ভেতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবারে একটা পার্চমেন্ট পেপারের উপর ফিলেটগুলোকে সাজিয়ে আরেকটা পার্চমেন্ট পেপার চাপা দিয়ে একটু বাড়ি দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা এই পেপারের বদলে কোনো প্লাস্টিকও ইউজ করতে পারেন। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তার সাথে দিলাম লেবুর রস। লেবু না থাকলে আপনারা এখানে সাদা ভিনেগারও ইউজ করতে পারেন। আমি হাফ লেবুর রস এখানে দিয়ে দিলাম। দিলাম গোলমরিচের গুঁড়ো। দুদিকেই এই গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর নুন মেখে নিতে হবে। আমি 15 মিনিট রেস্টে রাখবো। 2 টিস্পুন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন সর্ষের তেল, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, হাফ লেবুর রস। হাফ লেবুর রস আমি প্রথম ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর হাফ লেবুর রস আমি এই পেস্টটা বানানোর জন্য দিলাম। এবারে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। কুড়ি মিনিট হয়ে গেছে প্রথম ম্যারিনেশনের যে চিকেন পিসগুলো, তাতে এবার আমি এই মশলাগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেব। এই কাজটা হাতের সাহায্যে করলেই ভালো হবে, তাতে এই পিসগুলোর দুদিকেই ভালো করে মশলাটাকে মেখে নেওয়া যাবে। একইভাবে আবার উল্টো দিকে এই পেস্টটা লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছি, তার জন্য এই ম্যারিনেশনে পেস্টের যে ফ্লেভারটা সেটা খুব ভালো ঢুকে যাবে। আমি এটাকে আরো 15 মিনিট রেস্টে রাখবো। আমি 2টো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওয়ান 1/4 টিস্পুন লবণ অ্যাড করলাম, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিছু ময়দা নিলাম, ব্রেড ক্রাম্ব। প্রথম কোটিংটা ময়দা দিয়ে করব, যাতে
গায়ের এই মশলাগুলো চিকেনের গা থেকে না বেরিয়ে যায়। তারপর এটাকে ডিমের গোলার মধ্যে দিয়ে দেব, তারপর দেব ব্রেড ক্রাম্পে। ডান হাতের সাহায্যে কাজটুকু করার পর বাঁ হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্পটা লাগিয়ে নেব। দ্বিতীয়বার আবারও আমি ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, তারপর সেটাতে আবারও ব্রেড ক্রাম্প লাগিয়ে নেব। আমার কিন্তু এখনো চিকেনে কাটলেটের যে শেপ সেটা দেওয়া হয়নি। প্রথমে আমি এই কোটিংটা করে নিয়ে তারপর শেপ দেব। একইভাবে ময়দার থেকে ডিমের গোলা, ডিমের গোলার থেকে ব্রেড ক্রাম্প, এই একই প্রসেসে আমি 6টা কাটলেটে কোটিং করে নেব। আমি ডবল কোটিং দিচ্ছি, তাতে যখন ভাজবো তখন এটা ফেটে যাবে না। আমি এবারে কাটলেটের শেপ দেব। এটা চৌকো করেও করা যায়, আবার ওভাল শেপেরও করা যায়, বা ডায়মন্ড শেপও করা যায়। এভাবে আমি প্রত্যেকটা কাটলেট বানিয়ে নেব। চিকেন কাটলেটের শেপগুলো সব আনা হয়ে গেছে। আমি এবার 15 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দেব, তাতে ভালো সেট হয়ে যাবে। আমি চিকেন কাটলেটগুলোকে ফ্রিজ থেকে বের করার পর 15 মিনিট বাইরে রেখে দিয়েছিলাম, এবং যখন রুম টেম্পারেচারে চলে আসলো এবার আমি ভাজবো। যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য একটু বেশি পরিমাণে আমি সানড্রপ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে কাটলেটগুলোকে খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে। হাই ফ্লেমে কাটলেটগুলোকে ছেড়ে দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, আর 5 থেকে 6 মিনিট ধরে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তেলের ওপর দিকে ভেসে উঠেছে। এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে কাটলেটগুলোকে তুলে নিলাম, এতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার সোক করে নেবে। এভাবে বাদ বাকি চিকেন কাটলেটগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেন কাটলেটগুলো ভাজার সময় কতটা ফুলে উঠেছে দেখুন। আমার চিকেন কাটলেট ভাজা কমপ্লিট। একে একে সমস্ত চিকেন কাটলেটগুলোকে একটা টিস্যু পেপারে প্রথমে রাখলাম, তারপর সার্ভিং বলে নিয়ে নিলাম। সাথে স্যালাড, লেবু, লঙ্কা আর কাসুন্দি হলে তো কথাই নেই। এরকম একটা লোভনীয় চিকেন কাটলেট বানালাম। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তার সাথে আমিও একটু টেস্ট করে নিচ্ছি। ওসম, দেখতেই পারলেন ওপর থেকে কতখানি ক্রিস্পি আর ভেতরটা কতখানি জুসি। তা সহজেই বানিয়ে নিন এই চিকেন কাটলেট। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।